নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো মেদু বড়া, যা দক্ষিণ ভারতের ভীষণই জনপ্রিয় একটি ব্রেকফাস্ট রেসিপি। দেখতে ডোনাটের মতো, উপরটা ক্রিস্পি এবং ভিতরটা ভীষণই সফট। তাহলে চলুন দেখে নেওয়া যাক কত সহজে এই সুস্বাদু মেদু বড়া বানিয়ে নেওয়া যায়। এই মেদু বড়া বানানোর জন্য আমি মেজারিং কাপের 1 কাপ বিউলির ডাল নিয়েছি। এই বিউলির ডালটাকে আমি খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 6 থেকে 7 ঘন্টা পর দেখুন ডালটা কতটা ফুলে সফট হয়ে গেছে। এবার আমি একটি মিক্সার জার নিয়ে নেব। সমস্ত ডাল আস্তে আস্তে জল ঝরিয়ে নেব, নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এখানে 3 টুকরো আইস কিউব দিয়ে দেব। এভাবে যদি আইস কিউব দিয়ে ডালটা ব্লেন্ড করা হয় তাহলে ডালের মধ্যে জল দিতে লাগবে না, আর ডালটা অনেকটা স্মুথ হবে, আর মিক্সির জারটা গরম হয়ে যাবে না। এভাবেই আমি ডালটা খুব ভালোভাবে স্মুথ করে বেটে নেব। নিয়ে এবার একটি বোলের মধ্যে আমি আস্তে আস্তে যে ডালের পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দেব। আমার সমস্ত ডালের পেস্ট ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডালটা ততক্ষণই ফেটাতে হবে যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয় আর ডালটা অনেকটা স্মুথ হয়ে আরো ফ্লাফি হয়ে যায়। দেখুন অনেকটাই কিন্তু আরো বেশি স্মুথ হয়ে ডালটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে। এবার চেক করে নেব যে ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা আর ডালটা বড়া ভাজার জন্য পারফেক্ট হয়েছে কিনা। এবার একটি বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে চেক করে নেব। আমি 1 ড্রপ ডাল জলের মধ্যে দিয়ে দেব। দেখুন উপরে ভেসে উঠেছে, এতে বোঝা যাচ্ছে ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে। এবার ফেটিয়ে রাখা ডালের মধ্যে 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর 8-10টা কারি পাতা কুচি আমি দিয়ে দেব। দিয়ে 1/4 টিস্পুন হিং দিয়ে দেব। দিয়ে সবকিছু একটু চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এভাবে যদি সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে বড়ার স্বাদ অনেকটাই বেড়ে যায়। বড়া ভাজার জন্য ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেব। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি একে একে বড়াগুলো ছাড়তে থাকবো। বড়াগুলো ঠিক ডোনাটের মতো শেপ দেওয়ার জন্য এরকমই একটি হাতার পিছনে জল লাগিয়ে নেব। নিয়ে কিছুটা পরিমাণ করে ব্যাটার দিয়ে দেব। দিয়ে আঙুল দিয়ে একটু হোল করে হাতাটাকে আস্তে করে তেলের মধ্যে ধরলেই বড়াটা তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে যাবে। বেশি জোর করে ছাড়ার দরকার নেই, আস্তে আস্তে বড়াটা নিজে থেকেই তেলের মধ্যে ছেড়ে যাবে। এভাবেই আমি সমস্ত বড়া একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে যদি হাতায় করে দেওয়া যায় তাহলে কিন্তু তেল ছিটিয়ে আসার সম্ভাবনা থাকে না, আর বড়াগুলো সুন্দরভাবে তেলের মধ্যেও ছাড়া যায়। এবারে আমি বড়াগুলো লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। আপনারা যদি এই বড়াটাকে আরো ক্রিস্পি খেতে চান তাহলে এই ব্যাটারের মধ্যে 1 টেবিল স্পুন চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আর এরকম হাতা যদি না থাকে তাহলে বড় কোনো চামচের পিছনে একইভাবে জল লাগিয়ে ঠিক কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে একইভাবে বড়াগুলো ভেজে নিতে পারেন। আমার প্রথম ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি একটি প্লেটে তুলে নেব। সেকেন্ড ব্যাচে আমি একইভাবে বড়াগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো আর একইভাবে উল্টে পাল্টে বড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন আমার সমস্ত মেদু বড়া এখানে ভাজা হয়ে গেছে।
উপর থেকে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু ভীষণই সফট। খেতে ভীষণই টেস্টি হয়। এই মেদু বড়া চাটনি ও সাম্বারের সাথে সার্ভ করা হয়। আমি এখানে নারকেলের চাটনি, টমেটো চাটনি ও সাম্বারের সাথে এই গরম গরম মেদু বড়া সার্ভ করব। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের টিফিন আপনারা এভাবে একবার হলেও এই মেদু বড়া বানিয়ে বাড়িতে সার্ভ করুন। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।